যখন আমরা আমাদের জীবনে কোনো বিষয়কে না ব্যালেন্স করতে পারি না, তখন সবকিছুতেই একটা অসামঞ্জস্যতা তৈরি হয়। ডিসব্যালেন্স হয়ে যায়, সিচুয়েশন পরিবর্তন হতে থাকে। তাহলে আপনার এটা তো জানতে নিশ্চয়ই ইচ্ছে করে যে ভালো সময় কবে আসবে? কত দিনের মধ্যে আসবে আপনার ভালো সময়? এটাই আজকের আলোচনার টপিক। সো হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল অর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান, তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশন প্রথম আপনার কাছে আসে। বন্ধু, যে কোনো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আপনারা এই ভিডিওটিকে দেখতে পারেন। প্রতি মাসে থাকবে আপনার জন্য একটি গিভ অ্যাওয়ে আমার থেকে, ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ। লাকি 5 জন উইনারের মধ্যে একজন হয়ে পেতে হলে আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। প্রতি মাসের শুরুতে একটি ভিডিওর মাধ্যমে আমি গিভঅ্যাওয়ের লাকি 5 জন উইনারের নাম কমেন্ট সমেত পোস্ট করব। এক মাসে যত ভিডিওস দেব তার মধ্যে থেকে যত কমেন্টস আসবে তার মধ্যে থেকে ইনটিউটিভলি লাকি 5 জনকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ প্রোভাইড করব। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। তো যেটা বলছিলাম যে চলুন দেখে নিই যে ভালো সময় আপনার জীবনে কত দিনের মধ্যে আসবে। ঠিক আছে, সেটাই আজকের আলোচনার টপিক। ওকে, ওই যে সামঞ্জস্য অসামঞ্জস্যের কথা বলছিলাম, তো যখন আপনি কোনো জিনিসেই ব্যালেন্স করতে পারবেন না বা বুঝতে পারছেন না কি করে ব্যালেন্স করতে হবে, হয়তো না চাইতেও কোনোভাবে হয়ে গেছে সিচুয়েশনটা, তখন কি করতে হবে? প্রথমে আসছে ইন্টেন্সিটি। আমি একটা উদাহরণ দেব যেটা আমার সঙ্গে হয়েছে, আমি আজকেই লক্ষ্য করেছি, আপনারাও লক্ষ্য করবেন, দেখালেই বুঝতে পারবেন। ট্রান্সফরমেশন এবং তার সঙ্গে এসেছে লেটিং গো। ওকে, তো দেখুন প্রথমেই যে আপনার জন্য এনার্জিটা এসেছে বন্ধু, যে আপনার লাইফের এই ভালো সময়, আমরা তো ধরুন আপনি একটা সময় পুরোপুরিভাবে ডাউন হয়ে গিয়েছিলেন, মানে লো ফিল করছিলেন, লাইফটাকে হিল করতে পারছিলেন না, সিচুয়েশনকে ঠিক করতে পারছিলেন না, কিন্তু তারপরে আপনি ঘুরে দাঁড়ানোর চিন্তা ভাবনা করেছেন। এটা যেটা ভীষণই ভালো কথা। প্রত্যেকটা মানুষের জন্য আমি একটাই কথা বলবো যে ঘুরে দাঁড়াতে পারাটা না একটা, বিশ্বাস করুন, নিজেকে হিলিং করা, নিজেকে চেঞ্জ করা, পরিবর্তন করা, সেটা কিন্তু খুবই খুবই অদ্ভুত ব্যাপার। ধরুন আপনি সময়ের বাইরে গিয়ে যদি কোনো কাজ করেন না, সেই কাজটা দেখবেন সবাই মিলে আপনাকে কোয়েশ্চেন করবে। সিচুয়েশনের বাইরে গিয়ে যদি কোনো কাজ করেন সেটাতে মানুষ আপনাকে কোয়েশ্চেন করবে। তো যদি আপনার মনে হয় যে আপনি একটা ট্রান্সফরমেশন নিয়ে আসতে পারবেন আপনার জীবনে, তাহলে সেটা করুন। যেটা আপনি করছেন অলরেডি, চেঞ্জ আনার চেষ্টা করছেন নিজের লাইফে। যদি কোনো দিকে আপনি মানে লক্ষ্য স্থির করে থাকেন যে ওই জিনিসটাই আমার চাই, সেক্ষেত্রে আমি বলবো আপনার কিন্তু ইন্টেন্সিটিটা বজায় রাখাটা উচিত। এবং যেটা আপনি দেখেছেন একটু লক্ষ্য ভ্রষ্ট হচ্ছেন হয়তো, সেটাকে নিয়ে প্যানিক করবেন না। যেই বিষয়গুলোকে লেট গো করার দরকার হবে সেটাকে না ছেড়ে বেরোতে হবে। ধরুন বিন্দু বিন্দু জলে যেমন সাগর হয় না, তেমনই, মানে জাস্ট এটা কথার কথা, এটাকে নিয়ে আবার আম অনেকে অনেক কথা বলতে পারেন। এইভাবে ধরবেন না, জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। একটা কথা আছে, আপনি এটাকে ১ বালতি জলও বলতে পারেন, যদি আরো বেশি প্রমিনেন্ট শুনতে চাইছেন তো। তো বিন্দু বিন্দু জলে যদি ১ বালতি জল তৈরি হয়, ঠিক আছে?
ড্রপে। তো সেক্ষেত্রে আপনাকে আমি একটা কথাই বলবো, দেখবেন যখন একটা ড্রপলেট ধরুন একটা জলের মধ্যে পড়ে না, সেগুলো না অনেক আঁকিবুকি কাটে। ঠিক আছে? যেগুলো আমাদের লাইফেও দেখবেন প্রতিটা মুহূর্তের প্রতিটা ড্রপ একটা মেমোরিজ এর মতো। প্রতিটা মেমোরি আমাদের জীবনে না একটা তোলপাড় করে দেয়, একটা গোট পাকিয়ে দেয়, একটা না আঁকিবুকি কেটে যায় আমাদের জীবনে। সেটাকে সরাতে ধীরে, ধীরে সরে। দেখবেন একটা ড্রপ যখন জলে পড়ে না, যখন সে একটা গোল, গোল তৈরি হয়, সার্কেল মতো, সেটা দেখবেন ধীরে, ধীরে মেলায়। সঙ্গে, সঙ্গে কিন্তু মেলায় না। তাই যেকোনো বিষয় লেট গো করতে হলেও একটু তো সময় লাগবে। সেটুকু সময় আপনাকে কিন্তু দিতে হবে বন্ধু। ঠিক আছে? তো এটা হচ্ছে ব্যাপার। আর বাদবাকি হচ্ছে কিছু, কিছু বিষয় না আমাদের অজ্ঞানেই হয়ে যায়। কিন্তু আপনাকে সেখানে একটু কম্প্রোমাইজ করে চলতেও হবে। এখানে যেমন এসেছে একে অপরের সঙ্গে আ কাট্টি-বাট্টির সম্পর্ক, তাও কম্প্রোমাইজ করছে। যেমন আজকে আমার নেইলস দেখতেই পারছেন, অনেকেই হয়তো লক্ষ্য করেননি। তো একটা টারকোয়েজ কালার আছে আর একটা অলরেডি গ্রিন কালার হয়ে গেছে। যারা বাড়িতে কিছু অন্তত কাজ করেন তারা বুঝতেই পারছেন যে কি কারণে গ্রিন হলো, বা যারা আঁকেন, বিশেষ করে যারা আঁকেন তারা বলতে পারবেন আমার কি কারণে গ্রিন হয়েছে। কিন্তু দুটো কালার কিন্তু আলাদা। আপনারা হয়তো নোটিস করেননি, তো সেটাই। কিন্তু তাও আমি কম্প্রোমাইজ করে নিয়েছি। কারণ বিশ্বাস করুন আমার সময় নেই চেঞ্জ করার ইমিডিয়েট, আজকে এট লিস্ট। তো কালকে আমি চেষ্টা করব চেঞ্জ করে নিতে। তো সেটাই আরকি, যে অনেক সময় আমরা ট্রান্সফরমেশন এর চেষ্টা করি কিন্তু আমরা পারি না। আর কিছু, কিছু বিষয় না আমাদের জীবনে কম্প্রোমাইজ করে কিন্তু এগোতে হয়, হ্যাঁ? যেটা সবাই করি দিনের পর দিন, আপনিও করছেন হয়তো। কিন্তু একটা জিনিস জানবেন যে ভালো কিছুর জন্য যদি কম্প্রোমাইজ করতে হয় সেটা অবশ্যই ভালো। আর এখানে দেখুন কমপ্লিশন এর এনার্জি এসেছে। নিজের লাইফটাকে না কমপ্লিট করুন। যদি কোনো মানুষের দিকে দিনের পর দিন ধাবিত হচ্ছেন কিছু চেঞ্জের জন্য, হুম? আ কিছু চেঞ্জের জন্য যদি কোনো মানুষের প্রতি ধাবিত হচ্ছেন, সেক্ষেত্রে আমি বলব যে এই জায়গাটা না আপনার যেন নিজের কমপ্লিশন এর জন্য হয়। দেখবেন আমাদের জীবনে যখন খুব আ যেকোনো জিনিসে যদি আপনি কোনো ধরুন এই যে পাজল গেমস গুলো হয় না? আমাদের লাইফ তো একেকটা পাজল গেমের মতো না? তো এই পাজল গেমের যখন আপনার একটা ঘুঁটি ঠিক সাজানো যায় না, দেখবেন জীবনটা ঠিক ঐরকম। এবারে আমাদের প্রত্যেকের জীবনেই না একটা ঘুঁটি নড়বড়ে কিন্তু রয়েইছে। ভেবে দেখবেন। আপনি যদি ভাবছেন যে ওই মানুষটা খুব ভালো আছে, ওই যে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। ব্যাপারটা ওরকম যে ও তো খুবই ভালো আছে। কোনোদিন ভালো করে ভিতরে খোঁজ নিয়ে দেখবেন খুব ডিপ, হুম? একটা পাজল তো তারও রয়েছে। একটা ঘুঁটি তারও কিন্তু নড়বড়ে রয়েছে বন্ধু। ঠিক আছে? তো আমাদের সবার জীবনেই থাকে। হ্যাঁ, এবারে কারোর একটু বেশি পাজল হয়ে যায় লাইফটা। তাদের কিছুটা কারণ জানেন তো? আমরা নিজেরাও। আমি এটা আমার লাইফ থেকে দেখেছি। ধরুন কোনো মানুষকে আমরা চাইলেও ভুলতে চাইছি না। সেটা আমার চয়েস। ঠিক আছে? সেটা কিন্তু আমার চয়েস, নট বাই মিস্টেক। চয়েস ইজ ইয়োরস। অলওয়েজ আমি বলব যে চয়েস ইজ ইয়োরস। আপনি যদি চয়েস করেন পজিটিভলি নিজের কমপ্লিশন করবেন, তাহলে আপনি কম্প্রোমাইজ করে করতে পারেন। আর যদি মনে করেন যে না আমি পজিটিভলি করব না, আমি সবকিছুকে ছেড়ে করব, তাহলে চেঞ্জ নিয়ে আসুন, লেট গো করুন। লাইফটাকে না অযথা কমপ্লিকেটেড করবেন না। কারণ যত আপনিও কমপ্লিকেটেড করবেন তত সিচুয়েশন না মানে আপনিই দেখবেন ব্যালেন্স করতে পারবেন না। ঠিক আছে? এটা একটা ব্যাপার। তো চলুন দেখে নিই যে যেটা আসল আজকের জানার ছিল যে ভালো সময় আপনার কবে আসবে? তাহলে এই সময়গুলো, এই সিচুয়েশন গুলো থেকে কবে বের হবেন? হুম? ওরে বাপরে! র‍্যাপিড মুভমেন্ট। ওকে। হুম। কিছু তো চেঞ্জ আসবে যেটা ফার্স্ট নেক্সট উইক। ওহ মাই গুডনেস! নেক্সট উইক কারোর জন্য এনার্জি এসেছে। ওয়াও! ভালো। ওকে। দেখুন এখানে টাওয়ারের এনার্জি এসেছে। কিছু, কিছু সিচুয়েশন আপনার জীবনে আসবে দেখবেন, যেটাকে না আপনি এভয়েড করতে পারবেন না। যেটা আপনার কাছে আনএক্সপেক্ট থাকবে আর যেটা হঠাৎ করে ফোর্সফুলি আসবে। মেক সিউর আমি
একটা খুব স্ট্রং ইনটিউশন আমার আসছে। নেক্সট উইকে হঠাৎ করে এমন কিছু একটা জিনিস আপনার লাইফে হতে পারে যেটা আপনার কাছে কিন্তু খুব আনএক্সপেক্টেড থাকবে। যেদিন আপনি ভিডিওটা দেখবেন সেদিন থেকে নেক্সট উইক। তাই তৈরি থাকবেন। হুম? পজিটিভিটির অবশ্যই পজিটিভলি হবে সেটা। লাভার্সের এনার্জি এসেছে, যেটা খুব ভালো আনসার আসবে আপনার জন্য। কিন্তু পজিটিভলি হবে সেটা, অবশ্যই নেগেটিভ কিছু নয়। তো যেহেতু আজকে ভালো নিয়েই আলোচনা করছি তো ভালোই হবে। ভয় পাওয়ার কিছু নেই এখানে, ঠিক আছে? তো 21st মে থেকে 20শে জুন পর্যন্ত একটা এনার্জি এসেছে। ঠিক আছে? এখানে এই এনার্জিটা আছে যে এটা নেক্সট ইয়ার ধরে সরি নেক্সট ইয়ার বলছি। এই বছরেরই মে, জুন মাস করে 21শে মে থেকে 21শে মে থেকে 20শে জুন এই সময়টা দেখছেন? জুলাই 21 তারিখটা খুব সিগনিফিক্যান্ট। 21শে জুলাই থেকে 21শে অগাস্ট এখানে স্ট্রেংথ এনার্জি এসেছে। একটু স্ট্রেংথ আপনাকে রাখতে হবে। তাহলেই দেখবেন হয়তো সিচুয়েশনটা আপনার কন্ট্রোলে আসছে। আর তাড়াতাড়ি চেঞ্জ কিন্তু একটা অবশ্যই আসবে। দ্য হারমিট, ওরে বাপরে! 21-22 20, 21, 22 হ্যাঁ? উম আ অগাস্ট, সেপ্টেম্বর মানে দেখতে পাচ্ছেন? মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর এটা লাস্ট টাইম। এবং বটম অফ দ্য ডেক এসেছে দ্য এম্পেরার 21শে মার্চ থেকে 20শে এপ্রিল। 21-20 এটা আবারও এনার্জিটা এসেছে। যাই হোক, তো মোটামুটি এই এনার্জিটাই এখানে দেখতে পাচ্ছি। এই সময়গুলো আপনার জন্য খুবই সিগনিফিক্যান্ট। এই সময়গুলোতেই কিন্তু কিছু চেঞ্জ বলুন, পজিটিভিটি বলুন, যেটাই বলুন না কেন আপনার জীবনে কিন্তু আসবে। ঠিক আছে? আর যেটা আমরা আলোচনা করছিলাম আজকে যে আলোচনার টপিকটা। ঠিক আছে? তো বন্ধু এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। খুব ভালো থাকবেন। নেক্সট রিডিং এ আবার দেখা হবে। প্লিজ শেয়ার করে দিন একটু ভিডিওটা, যাতে সবাই দেখার সুযোগ পায়। আর যদি পার্সোনাল রিডিং এর জন্য ইন্টারেস্টেড থাকেন তাহলে প্লিজ ডেসক্রিপশন বক্সে আছে ফোন নাম্বার, সেখানে কনট্যাক্ট করে নেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে। হোয়াটসঅ্যাপ করবেন, সব ডিটেলস প্রোভাইড করে দেওয়া হবে। ঠিক আছে? খুব ভালো থাকবেন, নিজের যত্ন নিন, পরিবারের যত্ন নিন, সবার পাশে থাকুন এবং নিজেকে ভালো রাখুন। ঠিক আছে? খুব ভালো থাকবেন। টেক কেয়ার। বাই।